টাঙ্গাইলে অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালক ও আরোহী। মোহাম্মদ পলাশ শেখ রিপোর্টে থাকছে বিস্তারিত। গাজীপুরের কোনাবাড়ি থেকে মোটরসাইকেল কিনে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছেন। সোমবার 10 মার্চ সকাল 6:30টার দিকে উপজেলা ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের কামাখানমোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের ভাঙ্গারছায় গ্রামের আয়নাল হকের ছেলে রাসেল, 26। তিনি মাইজবাড়ি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। আরেকজন একই গ্রামের সাইফুল ইসলামের ছেলে বকুল, 16। সে স্থানীয় একটি বিদ্যালয়ের 10ম শ্রেণীর শিক্ষার্থী। নিহতের প্রতিবেশী নজরুল ইসলাম জানান, রাসেল বালুর পয়েন্টে কাজ করতেন। নিজের প্রয়োজনে একটা মোটরসাইকেল কিনে বোনের বাসা থেকে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম জানান, বিষয়টি নিহতের ভাই ফোন করে আমাকে জানিয়েছেন। ঘটনাস্থলের পুলিশ লাশের সুরথাল তৈরি করবেন। নিহত বকুলের ভাই বুলবুল জানান, লাশ বাড়ি নিয়ে আসার প্রক্রিয়া চলছে। এদিকে মর্মান্তিক এই মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। লাশ গ্রামের বাড়ি ফেরার পরে বাদ আসরের পরে মাইজবাড়ি মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। কাজীপুর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ সহ মাইজবাড়ি সহ আশেপাশে ইউনিয়ন থেকে তার শুভাকাঙ্ক্ষীরা তার জানাজার নামাজ করেন। জানার শেষে পারিবারিকভাবে দাফন সম্পূর্ণ করা হয়। তার জানাজার নামাজে অংশগ্রহণ সিরাজগঞ্জ জেলা বিএনপি সিনিয়র সহ সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, কাজীপুর উপজেলার বিএনপি সাবেক সভাপতি মোহাম্মদ সেলিম রেজা, কাজীপুর উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম, কাজীপুর উপজেলার বিএনপি সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রবিউল হাসান, কাজীপুর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম বাবলু সহ কাজীপুর উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। তার মৃত্যুতে সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক তারা প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে শোক বিজ্ঞপ্তি পাঠান। এদিকে তার অকালে মৃত্যুতে সামাজিক যোগাযোগ ফেসবুকে শোক প্রকাশ করেন অনেকেই। SMP নিউজ 24 নিউজ ডেস্ক।